আমি ঢাকা ওয়াসার দাসেরকান্দি পয়ঃ শোধনাগার এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ শহর দূষণের শহর। অন্য সব দূষণের মতো পয়ঃবর্জ্য ঢাকার পানি দূষণের অন্যতম বড় কারণ। এ বাস্তবতায় পরিবেশ বান্ধব শহর নির্মাণে এক বড় ভূমিকা রাখবে ঢাকা ওয়াসার আফতাবনগরের দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্প। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পয় শোধনাগার। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক করতে দৈনিক 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন হবে এই শোধনাগারে। এটি থেকে সেবা পাবেন অন্তত 50 লাখ নগরবাসী। ঢাকা ওয়াসা জানিয়েছে, আফতাবনগরে 62 একর জমির উপর নির্মিত হয়েছে এই অত্যাধুনিক পয় শোধনাগারটি। সরকারের মাস্টার প্ল্যানে ঢাকা মহানগরীতে 5টি পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের সিদ্ধান্ত রয়েছে। এগুলো হলো পাগলা, দাসেরকান্দি, উত্তরা, রায়েরবাজার ও মিরপুর। এর মধ্যে দাসেরকান্দি আফতাবনগরের পয়ঃবর্জ্য শোধনাগারটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সালে 14 অক্টোবর এই প্রকল্পটির ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এর কাজ শুরু হয় 2018 সালে 1 জুলাই। প্রকল্পে অর্থায়ন করে চায়না এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে। ঢাকা ওয়াসা আশা করছে 2030 সালের মধ্যে আরও 4টি পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপনের মাধ্যমে রাজধানীর শতভাগ পয়ঃবর্জ্য শোধন করা সম্ভব হবে। এরপর স্বচ্ছ পানি নদীতে ফেলা হবে। পাগলা পয়ঃ শোধনাগার সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্পের মাধ্যমে রমনা থানার অন্তর্গত মগবাজার ওয়্যারলেস রোড, নয়াটোলা ইস্কাটন, মৌচাক আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং এলাকা, কলাবাগান, ধানমন্ডি, তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও এলাকা, নাখালপাড়া, গুলশান, বনানী, বাড্ডা, আফতাবনগর, নিকেতন, সাতারকুল এবং হাতিরঝিল এলাকায় সৃষ্ট পয়ঃবর্জ্য পরিশোধন করা যাবে। এরপর বালু নদীতে পরিশোধিত পানি নিষ্কাশন হবে। এতে পানি ও পরিবেশ দূষণ রোধ হবে। সালে এই প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল 2020 সালে। শুরুতে প্রকল্পের খরচ ছিল 3,317 কোটি টাকা, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এর মেয়াদ বাড়ে 2022 সালের জুন পর্যন্ত। এতে প্রকল্পের খরচ বেড়ে দাঁড়ায় 3,712 কোটি টাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।